14 অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জ ফতুল্লা রোশন হাউজিং এর 5 তলা একটি ভবনে অসামাজিক কাজ হয়। এই তথ্য পেয়ে সাংবাদিকরা সেখানে যায় সংবাদ সংগ্রহ করতে। ঘটনাস্থলে জানা যায় সেই বাসায় 2টা ফ্ল্যাটে চলত নারীদের দেহ ব্যবসা। সাংবাদিকরা সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে ফ্ল্যাটে থাকা মহিলা এবং পুরুষ সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকে এবং 2জন ব্যক্তিকে ফোন করে সেখানে আসতে বলে। ফ্ল্যাটে থাকার মহিলার ফোন কল পেয়ে সেখানে 2জন ব্যক্তি আসে। একজন তার পরিচয় দেয় তিনি একজন পেশার সাংবাদিক এবং তার নাম সজীব। ঘটনাস্থলে জানা যায় ফ্ল্যাটের অসামাজিক কাজের পেছনে সেই 2জন ব্যক্তি যুক্ত আছে। বড় সাংবাদিক কেন আমি তো বলি নাই কারো কাছে আমি বড় সাংবাদিক। ভাই দেখা ভাই ফোন দিছে কোন ভাই যেই ফোন দিছে ওই আঙ্গুলারি কাম করে না কাইনের কাম আর বাসায় নাকি মেহমান আইছে মেহমান আইতে পারে আমার বাসায় স্বাভাবিক কি ভাইয়া অবশ্যই সেটা অবশ্যই আমি বুঝলাম না আমার বাসায় মেহমান আসতে পারে হ্যাঁ আমার বাসাটাই না হ্যাঁ আমি কি তোমার বাসায় যাই না 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 এটা বলতে পারতেছ না আমি বলি মানে এর বাসায় মেহমান আসছে আমি কেন আসলাম এটা এখন আমি কেন আসছি সেটা আমি দেখা দিতেছি। কারণ একজনের বাসায় একজন তো হুট করে যেতে পারে না, কারণ থাকতে হবে। কারণ একটা ভালো মানুষের বাসায় প্রধানমন্ত্রী যাওয়ারও ক্ষমতা রাখে না, আবার খারাপের বাসায় যেতে পারে, সেটা সত্য প্রমাণ থাকতে হবে, বিনা কারণেও না। চোর ধরে বলা যাবে না ওই চোর, আমি তো সারাদিন জানি চোর আমার লোকেই চলতেছে, ওর হাতে নাতে ধরে বলতে তুই তো চোর, আমি কিন্তু জানি তো ওই চোর, কিন্তু প্রমাণ তো ধরে নিতে হবে, তাই না? প্রমাণ ছাড়া বলতে পারবো না, জীবনে শিকার আসবে না যে চোর। এখন আমার কথা এটি পরে আগে এসে, যেমন আপনি পরিচিত আমি জানি না, যদি জানি সজীব এখানে পরিচিত হয়তো তার কাছে আমি তো ছাড় একটা দিব, যেহেতু সজীব আমার লগের লোক, তাহলে কি ছাড় দিব? হয় দেখা যাবে এখান থেকে আমি কিছু করবো না। তারা সাংবাদিক এবং প্রশাসনের নাম ভাঙিয়ে নারীদের দিয়ে অসামাজিক কাজ করিয়ে থাকে। এই ব্যাপারে যাতে কোনো নিউজ না করা হয় এবং ক্যামেরাতে থাকা সকল ভিডিও ডিলিট করতে বলা হয় অথবা সাংবাদিকদের মেরে ফেলা হবে, এই হুমকি দিয়ে থাকেন তারা। আমি এলাকার পোলা না, আমি এলাকার পোলা, তখন সেখানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক শামীমা সেগুলো করবে না বলে তাকে ঘরে আটকিয়ে মারধর করা হয়। ভিডিও